ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمدللہ اللہ پاک بندہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کو مت کرا اللہ تعالیর দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে মহব্বত করে মেহেরবানি করে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আফিরিন শাওয়াল মাসের প্রথম জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই করে আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সে নবীর প্রতি দরুদ ও সালাম সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন, ইহসান করেছেন বিধায় আমরা রমজান মাসের একটি মাস সিয়াম পালন করার পর আবারও আমরা জুমার নামাজের জন্য মসজিদে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সালামতে যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এই পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করেছেন, এজন্য আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, রহমতের মাস চলে গেছে, এখন শাওয়াল মাস শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাস অতিবাহিত হওয়ার পর শাওয়াল মাসের 6টি রোজা করে, আল্লাহ তাআলা তাকে 1 বছরের রোজার সওয়াব তার আমলনামায় দান করবেন। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরামগণ ব্যাখ্যা করেছেন যে প্রত্যেকটা নেক কাজ আল্লাহ তাআলা এর বদলা 10 গুণ দান করেন।
প্রত্যেকটা নেক আমলের এবং নেক কাজের বদলা আল্লাহ তাআলা 10 গুণ দান করেন। রমজান মাসে 30টা রোজা আমরা করেছি, 30টাকে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 300 হয়। আর এই 6টাকে যখন 10 দিয়ে গুণ দেওয়া হয় তখন 60 হয়ে যায়। আর চন্দ্র মাস 360 দিন হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে ব্যাখ্যা করেছেন হাদিস নেকরাম যে এক মাস রোজা করার দ্বারা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে এটাকে 300 করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে আমল করে যদি কোনো ব্যক্তি 6টা রোজা রাখে শাওয়াল মাসে, তাহলে এই 6টা রোজা 10 গুণে 60টা হয়ে যায়। আল্লাহ তাআলা এই হাদিস এবং রমজান মাসকে মিলিতভাবে 1 বছর রোজার সওয়াব দান করেন। আমরা চেষ্টা করব এই যে 6টা রোজা ধারাবাহিকভাবে একটার পর একটাও রাখা যায়, অথবা এই শাওয়াল মাস 1 মাসের মধ্যে 6টা রোজা করে দিতে পারলে ইনশাআল্লাহ আমরা 1 বছরের সওয়াব পেয়ে যাব। আসলে সওয়াবের আশাই তো আমাদের আমল করা, বাহিরে তো কিছু না। আমরা যে নামাজ আদায় করতে আসছি এটাও তো আমাদের সওয়াব, আমাদের জন্য। আবার আমরা রোজা করেছি এটাও আমাদের জন্য। যাকাত আমরা প্রদান করেছি এটা আমাদের জন্য। আমরা ফিতরা প্রদান করেছি এটাও আমাদের জন্য। সাদকা যেগুলো করেছি এগুলো আমাদের জন্য। তারাবির নামাজ আদায় করেছি এটাও আমাদেরই জন্য। আমরা আল্লাহর জন্য করি নাই, আল্লাহ এগুলো সওয়াব দিবে না। আমরা এগুলো করব, আল্লাহ দেখবেন, আল্লাহ দেখে আমাদের আমলনামায় আল্লাহ তাআলা এগুলো জমা করে দেবেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর যে পরিশ্রম, পারিশ্রমিক, এই পারিশ্রমিক হিসেবে আল্লাহ তাআলা বান্দাকে খুশি হয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই রহমতের মাসের পর একটা মাস আবারও দান করেছেন শাওয়াল মাস, এটাতেও বরকতময় একটা বিষয় রয়েছে 6টি রোজা। আমরা চেষ্টা করব যাতে করে আমরা এগুলো করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি বেশি পরহেজগারিতা অবলম্বন করেছে। পরহেজগারিতা অবলম্বন করে কি? যে যত গুনাহ বেশি ছেড়ে দিয়েছে। গুনাহকে ছেড়ে দেওয়া, গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আমরা জানি যে কোনটা কাজ গুনার আবার কোনটা নেকের কাজ। মানুষ গুনাহ করে জানে, বুঝতে পারে যেটা আমি অন্যায় করলাম, মানে আমি গুনার কাজ করলাম, একটা গুনাহ ছেড়ে দিলাম, আরেকদিন আরেকটা গুনাহ ছেড়ে দিলাম, আরেক সময় আরেকটা গুনাহ ছেড়ে দিলাম। একটা একটা করে গুনাহ ছাড়তে ছাড়তে এক সময় দেখা যাবে যে এই মানুষটা একেবারে আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করতে থাকি, যখনই চেষ্টা করতে থাকবো তখন মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে, সবাই বেগুনাহগার মাসুমের মতো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো একেবারে অনেকগুলো গুনাহ ছাড়তে পারবো না, এত গুনাহ ছাড়া আমার সমস্যা, আমি পারবো না। আমি এই অনেক গুনাহ করি, আমি মদ খেয়েছি, আমি মদ খাই, আমি নেশা করি, আমি জিনা করি, বিভিন্ন ধরনের গুনাহ আমার ভিতরে রয়েছে, এগুলোতে আমি অভ্যস্ত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সবগুলো ছাড়তে পারবো না, আমি একটা একটা ছাড়বো। আপনি যদি এরকম একটু সুযোগ দিতেন, আমি ইসলামও গ্রহণ করব এবং নেক আমলও করব, আপনার দলভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি মিথ্যাটা ছেড়ে দাও, একটা ছাড়ো, আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো পরবর্তীতে এসো, আমি কোনটা ছাড়তে হবে এটা আমি বলে দেবো, কিন্তু এখন প্রথমে তুমি মিথ্যাটা ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মিথ্যাটা ছেড়ে দাও। সাহাবী খুব খুশি, আনন্দিত হয়ে পড়ছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে ওয়াদা করলাম, আমি মিথ্যা ছেড়ে দিলাম, আমি জীবনে আর কোনোদিন মিথ্যা বলবো না, একটা ছাড়লাম, আর গুলো কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি সহজে ছাড়তে পারবো না। নবী বললেন, ঠিক আছে, তুমি আমি একটার উপরে অভ্যাস করে দাও, একটা যখন ছাড়তে পারবো আর একটা পরবর্তীতে আবার দেওয়া হবে, তোমার চিকিৎসা একটা, যে তুমি মিথ্যা বলবা। সাহাবী রওনা করলেন, মসজিদের নববী থেকে বের হয়েছে। যাওয়ার পরেই বাড়ির ভিতরে অনেক বড় বড় কাক ভর্তি করে রাখছে মদের বোতল। মদ গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছে, গ্লাসের মধ্যে মদ ঢেলে নিয়ে মদ পান করে। এখন হঠাৎ করে মনে পড়ে গেছে,
যে আমি যে মদ পান করবো, মদ ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। নবী হারাম ঘোষণা করেছেন মদ থেকে। আমি যদি মদ পান করি, মানুষ জানুক চাই না জানুক, নবী যদি আমাকে জিজ্ঞাসা করে বসে তুমি কি মদ পান করেছ, আমি তো বলতে পারবো না না মদ পান করি নাই, মিথ্যাও বলতে পারবো না। আমাকে সত্যই বলতে হবে যে হ্যাঁ আমি মদ পান করেছি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন যে হ্যাঁ তুমি মদ পান করে, আমি মদ পান করেছি, তখন তো আল্লাহ যে আয়াতে কারিমা নাযিল করেছেন, যেই ব্যক্তি মদ পান করবে তাকে ৮০টা বেত্রাঘাত করতে হবে অথবা ৪০টা বেত্রাঘাত করতে হবে প্রাথমিক অবস্থায়। যখন মানুষের সম্মুখে, জনসম্মুখে আমাকে ৪০টা বেত্রাঘাত করা হবে, একবারে আমার মান চলে যাবে, মানুষের সামনে আমার বেইজ্জত হতে হবে। এরপরে আবার আমাকে মিথ্যাও বলতে হবে না, মিথ্যা থেকে বাঁচতে হবে, মিথ্যার থেকেও বাঁচতে হবে, আমি মিথ্যাও বলতে পারবো না। তাহলে যদি মিথ্যা বলি তাও আমার অপরাধ হবে, আমি নবীর কাছে ওয়াদা করেছি মিথ্যা বলবো না। মদ খাওয়ার পরে যদি আমি বলি মদ খাই নাই, এটাও মিথ্যা হবে, এটা ওয়াদা খেলাফ হয়ে যাবে। অতএব যেহেতু আমি মিথ্যাও বলতে পারবো না, সত্য বললে আঘাত খেতে হবে, মার খেতে হবে, ৪০টা আঘাত খেতে হবে। অতএব আমি পারবো না, আমি মার খাবো না, আমি মিথ্যাও বলবো না, আমি মদও খাবো না। মদ খাওয়া ছেড়ে না, মিথ্যা বলবো। আবারও সাহাবী রওনা দিয়েছেন, বাড়ি থেকে বের হয়েছেন, সুন্দরী একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, নজর পড়ে গেছে মেয়েটার উপরে, এত সুন্দর চেহারা, পিছনে পিছনে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে চিন্তা ভাবনা পাল্টে গেছে, সরল যদি এই মেয়েটার প্রতি আসক্ত হয়ে যায় আর এই মেয়েটাও যদি আমার প্রতি আসক্ত হয়ে যায়, তাহলে দুজনের হয়তো বা সম্মিলিত ভাবে কোনো একটা কাজ হয়ে যাবে। এই অবৈধ সম্পর্কের কারণে যদি আমার জিনা হয়ে যায়, আমি বিবাহ করি নাই, এই মেয়েটার সঙ্গে যদি আমি জিনা করে ফেলি আর যদি নবী আমাকে বলে ফেলেন তাহলে আমি বলবো যে জিনা করি নাই, মিথ্যা বলা হবে। আর যদি বলি হ্যাঁ জিনা করেছি, তাহলে আমাকে ১০০টা বেত্রা আঘাত করা হবে। এত বড় শাস্তিও আমি নিতে পারবো না, আমার বেইজ্জতিও হতে পারবো না, মান ইজ্জত সব চলে যাবে। আমি কাম কি আছে, এই মেয়েটার পিছন থেকে আমি সরে যাই। পথ ব্যতিক্রম করলেন, পাল্টিয়ে দিলেন, সরে আসলেন, ওই পথে আর গেলেন না। মসজিদে একজন ব্যক্তি শুয়ে আছে, ঘুমন্ত অবস্থায় আছে, মাথার নিচে ছিল তার স্বর্ণ মুদ্রার একটি থলে, একটি ব্যাগ। এই ব্যাগের ভিতরে অনেকগুলো স্বর্ণ মুদ্রা ছিল। স্বর্ণ মুদ্রাগুলো বেরিয়ে পড়েছে, মাথা থেকে সরে পড়েছে, মাথার নিচ থেকে, এমনকি চকচকা স্বর্ণ মুদ্রাগুলো দেখা যাচ্ছে। মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখন এই ব্যাগটা এখান থেকে নিয়ে যাই, কেউ দেখবে না, কোনো মানুষ নাই, দেখবে না কেউ, কেউ জানতেও পারবে না। ব্যাগটা হাতে ধরতে যাচ্ছিল, এমন সময় স্মরণ এসে গেছে, আমি নবীর কাছে বলেছি আমি মিথ্যা বলবো না। আমি যদি ব্যাগটা নিয়ে যাই, এই মানুষটা গিয়ে আবার কাজী সাহেবের কাছে অভিযোগ করবে, বাদী হবে, বিচার দায়ের করবে। কাজী সাহেব যখন সন্ধান করবে, মানুষকে জিজ্ঞাসা করবে কে ব্যাগখানা নিয়েছে, স্বর্ণ মুদ্রা কে চুরি করে নিয়েছে। যখন আমাকে জিজ্ঞেস করা হবে, আমি তো মিথ্যা ছাড়া সত্য ছাড়া মিথ্যা বলতে পারবো না। এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় তুমি কি স্বর্ণ মুদ্রা নিয়েছ, আমি যদি বলি যে হ্যাঁ নিয়েছি, তাহলে আমার হাত দেওয়া হবে। তাহলে আমি কি কাম আছে, এক করে হাত কেটে দেওয়া হবে, মা ইজ্জত চলে যাবে, গুনার কাজও হবে। অতএব কাম কি আছে, মিথ্যাও বলবো না, আবার এই জিনিস নিয়ে আমি গুনাহগারও হব না, আমি হয়ে যাই। স্বর্ণ মুদ্রার ব্যাগটা রেখে দিয়ে তিনি মসজিদে বেরিয়ে চলে গেলে। একটা গুনাহ হলো সবচেয়ে মারাত্মক গুনাহ, সেটা হলো মিথ্যা। এই মিথ্যা মানুষ যদি ছেড়ে দিতে পারে, তাহলে এই মানুষটা সত্যের উপরে চলে আসবে। আর মিথ্যা বলার দ্বারা মানুষের কলব নষ্ট হয়ে যায়, যেই জায়গায় থেকে ইমানের নূর চমকাবে, যেই জায়গায় ইমানের নূর বসে যাবে, ওই জায়গায় থেকে মিথ্যা বলার কারণে ইমান চলে যায়, ইমানের নূরগুলো সব অন্ধকার হয়ে যায়। তখন মানুষগুলো অন্ধকারে পরিণত হয়ে যায়, ওই মানুষটা আর ভালো মন্দ বুঝতে পারে না, ওই মানুষের কাছে বিবেক কাজ করে না, বিবেকহীন মানুষ হয়ে যায়।
যখন মিথ্যাটা ছেড়ে দিবে, ইমানের ভিতরে নূর চমকানো শুরু করবে, হিদায়াতের আলো তার ভিতরে চমকাইতে থাকবে। এই মানুষটার ভিতরে কোরআনের কথা, হাদিসের কথা, সুন্নাতের কথাগুলো শুনতেও ভালো লাগবে। এমন সময় এসে যাবে, ইন্না আখরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই ব্যক্তি পরহেজগারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মিথ্যা এত বড় বিষ, এত বড় বিষবিন, সেফটি ঘাও যেমন শরীরকে একেবারে ধ্বংস করে দেয়, একটার পরে একটা পচতে 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 সব শেষ করে দেয়। যদি আঙ্গুলে সেফটি ঘাও ধরে উপর করে গিটে কেটে দেওয়া হয়, আবার যদি কবজিতে ধরে উপর করে গিরা কেটে দেওয়া হয়, যদি এখানে যদি ধরে যায় কাটবে কোথায়, অথবা গলায় যদি সেফটি ধরে কাটবে। মিথ্যা এমন একটা সাংঘাতিক গোনা, মিথ্যা এত বড় জঘন্যতম গোনা, যেটা গলায় সেফটি ধরলে মানুষ যেরকম মারা যায়, এই মিথ্যা এত বড় সাংঘাতিক, মিথ্যার দ্বারা মানুষের ঈমান একেবারে ধ্বংস হয়ে যায়। এই জন্য মিথ্যার থেকে এক নম্বরে আমরা পরিবর্তন হই। রমজান মাস আমরা অনেকেই গুনাহ থেকে বেরোতে ছিলাম, ইচ্ছা করেও মানুষ গুনাহ করতে পারে নাই, ইচ্ছা হয়েছে গুনাহ করার জন্য, তাও মানুষের গুনাহ হয় নাই, গুনাহ করতে ইচ্ছা হয় নাই, যদিও তার অনেক রকমের অভ্যাস ছিল গুনাহের, অনেকেই সেই কাজগুলো ছেড়ে দিয়েছে। এখন রমজান মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখন আমরা চেষ্টা করব যে আমরা যে আত্মশুদ্ধিতা অর্জন করেছি, আমাদের এই আত্মাটাকে আমরা পরিশুদ্ধতা ভাবেই নিই। আবার আগামী বছর পর্যন্ত আমরা এভাবেই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এমন কিছু নিমক হারাম মানুষ আছে, এই নিমক হারাম মানুষগুলো সুরতার ঠিকই মানুষের মতোই চলে, মানুষের মতোই চলাফেরা করে, একই বাজারে চলাফেরা করে, একই জায়গায় একই বাজারে তারা কিনা বেচা করে, একই মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়েও তারা নিমক হারামের অন্তর্ভুক্ত হয়ে যায়। এমন কিছু নিমক হারামি মানুষ আল্লাহ তাআলা রেখেছেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ নিমক হারাম। কেন আল্লাহ তাআলা বলেছেন মানুষ নিমক হারাম? আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, শাস্তির সব রকমের ব্যবস্থা কি হবে, জাহান্নামের মধ্যে কত রকমের শাস্তি হবে, সকল ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন। বলার পরেও যে মানুষগুলো গুনাহের সমুদ্রে হাবুডুবু খায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোকে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর জ্ঞান দান করেছি, এই জ্ঞান দিয়ে তুই দুনিয়ার বুকে চলাফেরা করিস, এত বড় বড় জ্ঞান দিলাম, এত সুন্দর পরিস্থিতি দিলাম, রাস্তা দেখায় দিলাম, এরপরেও তুই আমার নিয়ামতকে অস্বীকার করিস, গুনাহের কাছে ডুবন্ত অবস্থায় থেকে যাস, তোর কি বিবেক নাই? বিবেক নেই, এরকম ভাবে অবস্থা। বিবেক ছাড়া মানুষ কিছু আছে না, বিবেক ছাড়া মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা করো না, বান্দা ওঠা যায়, আল্লাহ কাছে ক্ষমা চাচ্ছে, আল্লাহ মাফ করে দিচ্ছে, বান্দা তোকে মাফ করে দিলাম, আর কি আছে, আবার ওঠে। আল্লাহ, রমজান মাস পার হয়েছে, এই যে আসছে সামনে আমাদের পহেলা বৈশাখ, কি যে শুরু হয়ে যাবে মুসলমানদের মধ্যে চরক মেলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ চরকে উঠাইছিল, চরকে উঠায় মিনজিক বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে, এই মিনজিকে উঠিয়ে ঘুরায় ঘুরায় দূরে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, চরকে উঠাইয়া। আর হিন্দুদের একটি ধর্মর অনুপদে একটি ইবাদত হিসেবে তারা এই চরক মেলার ব্যবস্থা করেছে। আর মুসলমানের শত্রু এই নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে চরক গাছের উপরে উঠাইয়া মিনজিক উঠাইয়া আগুনে নিক্ষেপ করার জন্য যত রকমের কৌশল অবলম্বন করেছে। আর এখন মুসলমানের সন্তানেরা ওই চরক মেলায় চরক ঘোরানো দেখার জন্য মুসলমান না গেলে হিন্দুদের চরক মেলা জমে না, মুসলমান না গেলে হিন্দুদের চরক মেলা জমেই না, এত অবস্থা। বৈশাখ মাস রবীন্দ্রনাথ ঠাকুর পান্তা খাওয়ার আয়োজন করেছিল, এখন মুসলমান পান্তা না খালে তাদের ব্যতিক্রম হয়ে যায়। ইলিশ মাসের ধামধুম হবে, পান্তা খাবে, ইলিশ মাছ দিয়ে পান্তা খাবে, জীবনে কোনোদিন পান্তা খায় না। বাড়িতে যদি হঠাৎ করে কোনো
মা বোন অসুস্থ হয়ে যায়, যদি ভালো ভাতের মধ্যে পানি দিয়ে ফ্রিজে সকালবেলা যদি বলে যে এই ফ্রিজে একটু পান্তা রেখেছিলাম খেয়ে দাও, আর 12টা বেজে যায় বিয়ে, মা বোনদের 12টা বেজে যায়। আর পয়লা বৈশাখ আসলে বাজার থেকে বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসবে, তা ভালো করে ইলিশ মাছ রান্না করো আর পান্তা দাও, পান্তা দিয়ে ইলিশ মাছ খেতে হবে। এমন বেহায়া মুসলমান, এর সে বেহায়া মুসলমান আর হয় না। গোস্ত দিয়ে ভাত খাওয়া বাদ দিয়ে পান্তা, ইলিশ দিয়ে পান্তা খাবে। হঠাৎ করে যদি কোনো গরিব মানুষ বাসি ভাত চায়, তাও কঠিন হয়ে যায়। আর এখন আমাদের দেশে পান্তা দিয়ে ইলিশ খেতে হবে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু, তাদের ধর্মীয় প্রথা অনুপদে কাজ করেছে। আমরা মুসলমান, আপনার যদি এত খাইতেই ভালো লাগে, শখ হয়, তাহলে আপনি গোস্ত ভাত খান, ইলিশ মাছ কিনে নিয়ে আসছেন, ওই দিনই খেতে হবে তা তো না, আর একদিন খান, বছরে 2-4 বার করে কিনে কিনে খান পরিবারের মধ্যে, ভালো একটা খাবার, সুস্বাদু খাবার। ইলিশ মাছের অনেক গুণ আছে, অনেক বরকত আছে, এত অনেক সুনামধন্য ইলিশ মাছ বাংলাদেশের ইলিশ মাছ। বাংলাদেশের ইলিশ মাছ ভারতে না গেলে পরে ভারতের মানুষ না গেলে ওদের ইবাদতই হয় না, ওদের আনন্দের উৎসবই জমে না বাংলাদেশের ইলিশ না গেলে। তো বাংলাদেশের ইলিশ আমরা খাবো সবাই, প্রতি মাসেই খাবো অথবা প্রতিদিন খাবো, ওই দিনই যে ওদের সাথে তাল মিলিয়ে খেতে হবে তা। আবার ওই দিন মেলায় যেতে হবে কেন? মেলা তো হিন্দুদের, আমরা ঈদের নামাজ পড়েছি, কয়জন হিন্দু আসছিল আমাদের? একজন আসছিল, একজন আসলো না। আমরা নামাজ পড়ি, ওরা তো একদিন আমাদের সাথে নামাজ কেমন করে পড়ি তা দেখতেও আসলো না। বেহায়া বেলজ্জার মতো ওই তো ওদের অনুষ্ঠানে কি জন্য যেতে হবে? উদ্দেশ্য আছে, আমাদের যুব সমাজের মধ্যে ঈমান নষ্ট করে দেওয়ার একটা প্রক্রিয়া। ওই দিন ওরা নারীর এমন সাজসজ্জা করবে, মুসলমানদের যুব সমাজকে ওই জায়গায় নিয়ে তাদের ওই বেগানা মহিলাদের সংস্পর্শ দিয়ে মুসলমানের ঈমান নষ্ট করে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার একটা কৌশল। আমাদের ঈমান বাঁচায় রাখা খুবই কঠিন, আমাদের সন্তানদের ঈমান বাঁচায় রাখাও খুবই কঠিন। আমরা চেষ্টা করব আমাদের সন্তানেরা যাতে ওই গুনাহের কাজে না যায়, ওই গুনাহের জায়গায় না যায়, কারণ ওদের ওখানে গেলে পরে ওদের কৃষ্টি কালচারটা আমাদের মুসলমানদের সন্তানদের ভিতরে একটু হলেও ঢুকে পড়বে, আর এটার কারণেই তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান দুর্বল হয়ে যাবে। একটা জিনিস মনে করতে হবে যে এক হাউস ভর্তি দুধের মধ্যে যদি 1 ফোঁটা ভিনেগার মারা যায়, এক হাউস মানে 10 মণ 20 মণ 50 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা ভিনেগার মারা যায়, এই দুধ ঠিক থাকবে? দুধ কখনো ঠিক থাকবে না, দুধ সব জমাট হয়ে যাবে, একেবারে অকেজো হয়ে যাবে, অনুপযোগী হয়ে যাবে। কিছু কিছু খাবার আছে, আবার কিছু কিছু কাজও আছে, যেরকম ইমানদারেরা যদি ইচ্ছা করে কোনো গুনাহের কাজের দিকে যায়, তখন ইমানদারদের ঈমান গুলো, নেকি গুলো সব নষ্ট হয়ে যায়। ওই ভিনেগার পড়ার কারণে যেরকম এই দুধগুলো সব নষ্ট হয়ে গেল, একজন ইমানদার ইচ্ছাকৃত ভাবে যদি কোনো আনন্দ উৎসবের বিধর্মীদের কৃষ্টি কালচারের ভিতরে প্রবেশ করে, তাহলে তার ভিতরে যতগুলো গুনাহ নেকের কাজ ছিল, ওই সব নেকগুলো, ওই দুধের গুলো সব নষ্ট হয়ে যায়, পচে যায়। আবার একজন গুনাহগার মুশরিক জীবন ভর গুনাহ করেছে, জীবন ভর গুনাহ করেছে, ওই ব্যক্তি যদি খাঁটি দিলে তওবা করে ইসলামের ভিতরে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আবার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। কিভাবে নেকিতে পরিণত করে দেওয়া হয়? এই যে যারা নেকের কাজ করছে, নেকের কাজ করার পরে ইচ্ছা করে গুনাহের কাজের দিকে যখন অগ্রসর হয়েছে, করেছে, তখন তাদের আমল যেরকম পচে গেছে, নষ্ট হয়ে গেছে। আর একজন গুনাহগার মানুষ যখন দিনের পথে চলে আসছে, তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেয়। অনেকেই চট্টগ্রাম গিয়েছেন, ঢাকাতে গিয়েছেন, বড় বড় লবণের হাউস আছে, লবণ শোধনের ফ্যাক্টরি আছে। এই লবণের হাউসের ভিতরে যখন লবণগুলোকে ডাইজেস্ট করা হয়, তখন পানিতে পরিণত হয়ে যায়, একেবারে পানিতে পরিণত হয়ে যায়। এইগুলোকে আবার তাপমাত্রার মাধ্যম দিয়ে শোধন করে সেগুলোকে আবার লবণে পরিণত করা হয়।
তো এই যে লবণের যে হাউস পানি, এই হাউসের মধ্যে যে যদি একটা কুকুর পড়ে যায় অথবা একটা গাধা পড়ে যায়, পড়ার পরে তাদের শরীরের ভিতরে যত মল আছে, যত পশম আছে এবং যত রক্ত আছে, নাপাকি যত কিছু আছে, এই সব কিছু লবণের ভিতরে যখন পড়ে যায়, লবণ তখন যদি ওই হাউসের ভিতর থেকে এই নাপাকিটাকে যদি একবারে ডাইজেস্ট করে ফেলার পরে যদি আবার লবণ সুন্দরভাবে লবণ বের করে নিয়ে আসে, যদিও গাধা নাপাক, যদিও কুকুর নাপাক হয়ে যায়, ওই পানির আঘাতে, লবণের আঘাতে ওই গাধাটাকে এবং কুকুরটাকে পাকে পরিণত। এরকম ভাবে যদি কোনো একজন গুনাহগার মানুষ, একেবারে খাকসার নালায়েক পাপী গুনাহগার মানুষ যদি খাঁটি দিলে তওবা করে ইসলামের উপরে চলে আসে, দ্বীনের উপরে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এরকম ভাবে পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আবার ওই গুনাহগুলোকেও নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমাদের সমাজে, আমাদের দেশে, বর্তমান বিশ্বে, বর্তমান সময়ে ঈমান টিকিয়ে রাখা, ঈমান ধরে রাখা খুবই কঠিন। আমরা এই ঈমানটাকে যাতে ধরে রাখতে পারি, এই জন্য আমাদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য পদে পদে, ছকে ছকে ষড়যন্ত্র চলছে। এমন ভাবে ষড়যন্ত্র চলছে, বাড়ির ভিতর ষড়যন্ত্র, বাড়ির বাহিরে ষড়যন্ত্র, রাষ্ট্রীয় ভাবে ষড়যন্ত্র আছে, সামাজিক ভাবে ষড়যন্ত্র আছে, যাতে ঈমান নষ্ট করে দেওয়া যায়, ঈমান যাতে ঠিক না রাখা যায়, এরকম ভাবে বিভিন্ন ধরনের কৌশল নিয়ে আসলে এই সবগুলো হচ্ছে বিধর্মীদের একটা চক্রান্ত, একটা কৌশল। কারণ মুসলমানদের হাতিয়ার হলো ঈমান। ঈমান যত মজবুত হবে, মুসলমানদেরকে কখনো পরাজিত করতে, মুসলমানদেরকে ঈমান ইবাদত থেকে কখনো দূরে সরানো যাবে না। আর যখনই ঈমান দুর্বল করে দেওয়া যাবে, ঈমান দুর্বল হয়ে গেলে, ঈমান যখন নষ্ট হয়ে যাবে, যদিও মুসলমান হয়, তাদের মধ্যে আর বিধর্মীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, তারা সব একই ভাই ভাই পরিণত হয়ে যাবে। তো ঈমান শুধু খালি পরিবর্তন করবে, আর ঈমানটাই হলো পার্থক্য করার জায়গা। ঈমানদাররা সবসময়ের জন্য আল্লাহর সাথে থাকবে, আল্লাহর রসুলের সুন্নাতের সাথে থাকবে, আর যারা বেঈমান হবে এর থেকে দূরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ফিতনার জামানায়, ফিতনার যুগে নিজেদের ঈমানটাকে কৌশলে ঠিক করে ধরে রাখার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যারা সুন্নাত